দাও লিস্টটা দাও। আসল জিনিসই তো লেখনি, চালের কথাই তো লেখনি। চাল আনতে হবে না মা, অনেক চাল আছে। অনেক চাল আছে? তাহলে বাহাদুর? বাহাদুর এক্ষুনি খেতে বসেছে, আপনি একটু এদিকে আসুন মা। আসুন, ওই দেখুন। এ কি, বাহাদুর ওইটুকু ভাত খাচ্ছে কেন? আস্তে, ও শুনতে পাবে। এদিকে আসুন। ওই যে সেদিন যখন অনেকগুলো ভাতও খাচ্ছিল, তখন আপনারা বলেছিলেন যে ও মানুষ না রাক্ষস, সেই কথাটাও শুনেছিল। তারপর যখন আপনারা বললেন যে এত ভাত খেলে ওকে আপনারা দেশে পাঠিয়ে দেবেন, সে কথাটাও ও শুনেছে। সেদিন বাহাদুর চোখের জল ফেলতে ফেলতে ভাত খেয়েছিল। তারপরের দিন যখন ওকে আমি খেতে দিই, আমি এত ভাত খাবো না, তুলে নাও। কেন খাবে না? কেন, বেশি ভাত তো দিয়ে নেই। কাল রাত্রে তোমার তো 2খানা রুটি খেয়েছো। আমার তবে ঠিক নেই আছে। এই নাও, এতে তুলে দাও। চলবে না, এ থালা দাও। থালা দেব? ওমা, সব ভাতই তো তুলে দিলে। বললাম তো তবিয়ত ভালো আছে না। বাহাদুর, সত্যি করে বলো তো, শরীর ভালো নেই বলে ভাত খাচ্ছ না, না মন ভালো নেই বলে? কি হলো? ভাতে হাত দিয়ে মিথ্যে কথা বলতে নেই। বলো না, কেন এত কম ভাত খাচ্ছ? আমি বেশি ভাত খাই, ছোটা ম্যাম সাহেব বকবে, আমাকে মুলুক পাঠিয়ে দেবে। বলা, আমি সবার আপনা আদমি, সবার প্যার চাই, ভালোবাসা চাই, খাবার চাই না। তাই বলে তুমি এত কম ভাত খাচ্ছ? বলা, তোর হাত ভাতে দে। কেন? দে না। ভাতে হাত দিয়ে মিথ্যা কথা বলে না। তুই বল, এসব কথা মেম সাহেবকে বলবি না, আমার কসম। সেদিনের পর থেকে বাহাদুর রোজ দুপুরে ওইটুকু করে ভাত আর রাতের 2টো করে রুটি খাচ্ছে। অমন একটা জোয়ান ছেলে ওইটুকু করে ভাত? ঠিক আছে ঠিক আছে, বসো। বাহাদুর, তুমি ওইটুকু করে ভাত খাচ্ছ কেন? আমার তবিয়ত ভালো আছে না মেম সাহেব। আমার দিকে তাকিয়ে বলো তো বাহাদুর, সত্যি তোমার শরীর ভালো নেই? দেখো বাহাদুর, আমরা না একটু ভুলই করে ফেলেছি, তাই বলে তুমি আমাকে এত সাজা দেবে? নাই মেম সাহেব। বুলা, বুলা, ভাতটা নিয়ে এসো তো। নাই মেম সাহেব, এটা অনেক বেশি। বাহাদুর, তুমি আমাদের আপনার লোক না? হ্যাঁ মেম সাহেব, আমি আপনা আদমি আছি, তাই তো আমি। ও, সেই জন্যই কম ভাত খাচ্ছ, টাকা বাঁচাচ্ছ? দেখো বাহাদুর, আমি যতটা ভাত দেব তা না খেয়ে যদি তুমি উঠে পড়ো, তাহলে যেন আজ এ বাড়িতে কেউ ভাত খাবে না। কত বড় পাপ তুমি আমাকে দিয়ে করালে বলো তো বাহাদুর? দাও মেম সাহেব, আপনি যত দেবেন আমি খাবো। দাও মেম সাহেব, আর দাও। এই তো লক্ষ্মী ছেলের মতো কথা। খাও, পেট ভরে খাও। নাও, ভালোভাবে খাও। মাখো, ডাল দিয়ে মাখো। লক্ষ্মী ছেলে। দাদাটা কিরকম ইরেসপন্সিবল বলো তো? বললো 4টের মধ্যে গাড়ি নিয়ে ফিরবে, 5টা বাজিয়ে দিল। ওদিকে আমার শো শুরু হয়ে যাবে। আরে বাহাদুরকে পাঠিয়ে একটা ট্যাক্সি ডেকে আনি। আর ফেরার সময় আমি ট্যাক্সি নিয়ে আসবো। বড় সাহেব, আমি ও দিদিমণির ডান্স দেখতে যাব। তুমি যাবে? জি সাহেব। তা বেশ তো, চলুক না। ঠিক আছে, যাও, দৌড়ে একটা ট্যাক্সি ডেকে নিয়ে এসো।
এখানে এখানে বল। ঠিক আছে। সাপ, হ্যাঁ এত লোক দিদিমণির ডান্স দেখবে? হ্যাঁ। বাপ রে বাপ। এই উপরে বসো, সিটে। সাপ, সবই লোক টিকিট কেটেছে। হ্যাঁ। তাহলে দিদিমণি অনেক টাকা পাবে? না না, দিদিমণি টাকা নেবে না। ওই যে ওই শারীরিক প্রতিবন্ধী আছে না ওদের। প্রতিবন্ধী? দেখো, প্রতিবন্ধী হিন্দিটা বলো না। প্রতিবন্ধী মানে ও বিকলাঙ্গ হয় না, মানে ওই যেসব মানুষরা ভালো করে চলাফেরা করতে পারে না, চোখে দেখতে পায় না, তাদের জন্য, বুঝেছো? তাদের দান করা হবে। দান আচ্ছা। করা হয়। तब तो दीदीमुनि बहुत अच्छा किया। साहब अंधकार। এই চুপ, বলো। নমস্কার উপস্থিত সুধীমণ্ডলী, আজ যে নৃত্যানুষ্ঠানের আয়োজন করা হয়েছে সেটা নিছক একটা আনন্দ অনুষ্ঠান নয়, এর পিছনে একটা মহৎ উদ্দেশ্য আছে। আজকের এই অনুষ্ঠান থেকে গৃহীত সমস্ত অর্থ আমরা শারীরিক প্রতিবন্ধীদের তহবিলে দান করব। আপনারা শুনে খুশি হবেন। এই অনুষ্ঠানটি পরিবেশনার জন্য শ্রীমতী পূজা রায় ও সম্প্রদায় আমাদের কাছ থেকে কোনো রকম পারিশ্রমিক নিচ্ছেন না। এবার সংস্থার তরফ থেকে শ্রী অসীম মিত্র মহাশয়কে অনুরোধ করছি 22,000 টাকার একটি চেক এক প্রতিবন্ধী ভাইয়ের হাতে তুলে দেওয়ার জন্য। শ্রী অসীম মিত্র। আর কিছুক্ষণের মধ্যেই আপনাদের সামনে আমরা আজকের অনুষ্ঠান শুরু করছি। আজকের অনুষ্ঠানের বিষয় ভারতীয় সঙ্গীত বনাম পাশ্চাত্য সঙ্গীত। ধন্যবাদ। দিদিমণি আমি এখানে। মাথা নিচু করে বসুন। দিদিমণি, দিদিমণি। আরে কে কে তুমি? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আরে কিষানজি, দয়া করে তুমি বাইরে যাও, দেখো গোপিনীরা সব কাপড় ছাড়বে। আমি দিদিমণিকে খুঁজে পাচ্ছি না। কোথায় আমার আরে কে দিদিমণি? তোমার দিদিমণি? আমার দিদিমণি। হরে কৃষ্ণ। আচ্ছা কিষানজি, এখানে এতগুলো দিদিমণির মধ্যে কোন দিদিকে তোমার পছন্দ? হরে কৃষ্ণ পূজা দিদিমণি। বাহাদুর, তুমি মেয়েদের জামা কাপড় ছাড়ার ঘরে কি করছো? যাও এখান থেকে এক্ষুনি। দিদিমণি তুমি খুব ভালো ডান্স করেছো, আমি তোমাকে খুঁজে পাচ্ছি না, এখানে সব গড়বড় হয়ে আচ্ছা গেল। বাবা, বুঝেছি, তুমি এখন যাও, তাড়াতাড়ি একটা ট্যাক্সি ডেকে আনো। যাও এখান থেকে। রাস্তা কোথায়? এও তাড়াতাড়ি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। সাব, এটা কি? সাব মুলুক থেকে চিঠি এসেছে। জমি আর খেতে নিয়ে ঝামেলা হচ্ছে, আমাকে মুলুকে যেতে হবে। কতদিনের জন্য যাবে? बहुत झमेला है साहब, 2 मास तो लेके ही जावे। 2 মাস? কত জমি আছে তোমার? यही साहब 40-50 बीघे तो হবে এই সব। হ্যাঁ? বাবা, এত জমি আছে যে 2 মাস লাগবে? এই দেখুন এতে লেখা আছে, মাত্র ঘর কো চিমকে তামাংলে সীমানা মিচেরা তলা তলা মাই ফুগো। ঠিক আছে ঠিক আছে। আরে বাবা, এখানে 2 মাস আছে না 2 বছর আছে তুমি জানো, আমরা তো এসব বুঝতে পারবো না। আপনি বলবেন তো আমি যাব না মেম সাহেব। আরে না না, শেষে অতটা জমি তোমার বেহাত হয়ে যাবে। তাহলে আমি আজই যাব। তাই যাও। ও বাদু শোনো, জি।
তুমি যখন যাচ্ছ দেশে তখন তুমি 1000 টাকা নিয়ে যাও না। বাবা, ওকে টাকা দিলেন কেন? ওই মাইনে থেকে কিছু অ্যাডভান্স দিলাম। ও তো 2 মাস কাজই করবে না, তবে আবার মাইনে কিসে? গরিব মানুষ এতদিন পরে দেশে যাচ্ছে, বাড়ির লোকের জন্য কিছু জিনিসপত্র কিনে নিয়ে যাবে। বাবা, আপনি কিন্তু এভাবে লোভ বাড়িয়ে দিচ্ছেন, এটা কি ঠিক হচ্ছে? ঠিক হচ্ছে কি হচ্ছে না সেটা এখন ভাবলে চলবে না। আমাদের এখন বাঁচতে হবে। কিন্তু তুমি যা করতে চাইছো তাতে করে তো তোমার ভালোর জন্য। আমার আর কি, তোমার বাবা এখন আর আমাকে বিশ্বাস করতে পারছে না। বুঝতে পারছি আমার চাকরিটাও আর থাকবে না, কিন্তু কোম্পানিটা যদি আমি তোমার নামে করে দিতে পারি তাহলে আমার চাকরিটা থাকবে। কিন্তু আঙ্কেল। আচ্ছা, তোমরা তো 2 ভাই বোন না? হ্যাঁ। তোমার বাবা যদি সমস্ত কোম্পানিটাকে 2 ভাগে ভাগ করে দেয়। না না, পূজাকে বাবা অর্ধেক দিয়ে দেবে, তোমার কিচ্ছু থাকবে না। তাহলে তাহলে পূজাকে যত সম্ভব তাড়াতাড়ি বিয়ে দিতে হবে, তাতে সাপও মরবে আর লাঠিটাও ভাঙবে না। কিন্তু সেরকম ভালো পাত্র হঠাৎ হাতের কাছে পাবো কোথায়? কেন, তোমার বন্ধু সুবল সুখেই থাকবে। তাছাড়া পূজাকে আমার ভীষণ পছন্দ। কিন্তু সুবল, তুমি আনন্দ, তোমার নিশ্চয়ই মনে আছে যে তুমি আমার কাছ থেকে 1 লক্ষ টাকা ধার করে সে টাকাটা আজ পর্যন্ত শোধ দেবার কোনো চেষ্টাও করনি। হ্যাঁ জানি, কিন্তু তাই বলে ভেবে দেখো, আমার কথা মতো চললে তোমার বাবার সম্পত্তি তোমার হবে আর আমি পাবো পূজাকে। এছাড়া আমি আর কোনো পথ দেখতে পাচ্ছি না। ঠিক আছে, তুমি যা ভালো বুঝো তাই হবে। তোমার ছেলের ভবিষ্যৎ, তোমাদের ভবিষ্যতের জন্যই এই ব্যবস্থা। আমি 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 বরঞ্চ আজ উঠি, বাড়ি গিয়ে উর্মির সঙ্গে কথা বলে চলে। মিস্টার জ্যোতি প্রকাশ রায়, তোমার সমস্ত সম্পত্তি আমার চাই। আর আমার পার্সেন্টেজ 50-50 প্লাস তোমার জন্য পূজা। মিস্টার জ্যোতি প্রকাশ রায়, তুমি আমাকে অবিশ্বাস করেছো মাত্র 5-10 হাজারের জন্য। তুরুপের তাস আমি ছেড়েছি, এবার সামলাও তোমার ভবিষ্যৎ। ভিখিরি করে ছাড়বো তোমাকে, তোমার ছেলেকে আর তোমার নাতিকে। ঠাকুমা, ঠাকুমা, রাজু, 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 বাহাদুর, এই বাহাদুর। জি মেম সাহেব। কে ভাই? রুদ্র ভাই। কি হচ্ছে মা? কি হলো? কি আবার হবে, সিঁড়ি থেকে পড়ে গেছে। মা হয়েছে, মায়ের কর্তব্য পালন করতে শিখিনি, 3 রাত টিভি খুলে বসে আছে। আচ্ছা, আমি কি একটা ডাক্তার ডেকে আনবো? এখন কি ডাক্তারের চেম্বার খোলা পাবি? দেখি তবু একবার। হ্যাঁ দেখ, বাহাদুর তো এখানে নেই, কি যে করি। के भाई हो? फिर जीत का सपना देखे हो? है ना, मेम साहब ले पो बोलायो। मेम साहब कलकत्ताबाट? हाँ। मलाई बोलाउनु हुँदै थियो, बहादुर बहादुर भन्दै थियो। दाजु तपाईँ पागल भयो, सुत्नुहोस्। ल अब के भयो? बिहानै कलकत्ता जाने बेला भयो। तपाईको खेतीबाडी? भाग्यमा जो लेखेको छ त्यही होला। मेम साहबले बोलायो, कलकत्ता त जानै पर्छ। আমি তোমায় ডেকেছি। হ্যাঁ মেম সাহেব। কি ব্যাপার বাহাদুর,
2 মাস থাকবে বলে 7 দিনই চলে এলে। মেম সাহেব ডেকেছেন সেই জন্যে। দেখো কি পাগলের মতো কথা বলছে। ও রইলো দেশে, আমি নাকি ওকে ডেকেছি। হ্যাঁ মেম সাহেব, আমি সচ বলছি। পরশু রাতে আমি শুয়েছিলাম, আপনি আমাকে ডাকলেন, বাহাদুর, এই বাহাদুর। हम जाग गया मेम साहब। পরশু রাত্রিরে? हाँ मेम साहब। ঠাকুমা, ঠাকুমা। বাহাদুর, এই বাহাদুর। বাহাদুর, সত্যি তুমি আমার ডাক শুনতে পেয়েছো? हाँ मेम साहब, আমি আপনার হাতে আছি। আপনি যত দূর থেকে ডাকবেন আমি শুনতে পারবো, জরুর শুনতে পারবো মেম সাহেব। এখন যাও, ঘরে গিয়ে বিশ্রাম কর। জি সাহেব। কি? আরে আরে, এ কি করছো? আমি এসে গেছি সাহেব। জুতোটা খুললে কেন? 1 मिनट साहब। मुल्क से हम आपके लिए जूता लेकर आए हैं। पहनिए ना साहब। नहीं नहीं, ठहरिए, मैं पहनाता हूँ। हाँ, फिट हो गए मैम साहब। साहब के पाँव में बिल्कुल फिट हो गया। साहब भालो लगছে ना साहब? ये भी पहन लीजिए, ये भी पहन लीजिए। এটাও ফিট হয়ে গেছে। সাহেব, আপনি একটু হেঁটে দেখেন না সাহেব। বাহ, খুব ভালো লাগছে মেম সাহেব। হ্যাঁ, খুব ভালো লাগছে। খুব ভালো লাগছে। আমি बहुत खुश আছি সাহেব, बहुत खुश আছি। আরে বাহাদুর, দিদিমণি, তুমি এসে গেছো? এই দেখ না, আমার জন্য জুতো এনেছে। हाँ, এটা আপনার জন্য। হ্যাঁ, हमारे गांव में ये पहनकर लड़कियां खूब नाचती है, তাই? इसीलिए हम आपके लिए लेके आए। খুব সুন্দর। এটা আপনার জন্য মা। এত সব তুমি কি করছো বাহাদুর? ছোটি মেম সাহেব। কেন? ছোটি মেম সাহেব, কেন আবার? ওর জন্য এনেছি মা। কি হয়েছে মা? একবার নিচে এসো তো। বাবা, এর মধ্যে এসে গেলেন? ছোটি মেম সাহেব, এটা আপনার জন্য আর এটা রাজুর জন্য। দিচ্ছে, নাও না বৌমা। এই শাড়ি আমি পরবো? বুলামাসি, বুলামাসি। কি হলো বৌমা? একটু এদিকে এসো। বলার জন্য এনেছি ম্যাম সাহেব। আনলে এনেছো? শোনো বুলামাসি, বাহাদুর তোমাকে যে দেবে দেবে, আমি তোমাকে এই শাড়িটা দিচ্ছি। কি হলো, ধরো। আর মা শুনুন, বাড়িতে তো অনেক বিক্রি আসে, তাদের কোনো ছেলেকে এই জামা প্যান্টটা দিয়ে দেবেন।